আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে বানাবো মালাই জর্দা সেমুই। এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো যে তোমরা যে কেউ এটা বানিয়ে নিতে পারবে চটজলদি। সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। চলো দেখে নিই। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চামচের মতো দেশি ঘি নিয়ে নিলাম। ঘিটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে সামান্য কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। পারলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটও অ্যাড করা যেতে পারে। হালকা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। খুব লাল লাল করে কিন্তু ভাজতে যাব না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এগুলোকে একটু তুলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো এলাচ, আর দিয়ে দিলাম 2টো দারচিনি। এখানে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করতে লাগবে না। আবারও 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। আর দিয়ে দিলাম একটা ছোট বাটির 1 বাটি সেমাই। সেমাইটা কিন্তু আমি আগেও ঘিয়েতে ভেজে রেখেছিলাম, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে লাল লাল করে আমি ভেজে রেখেছিলাম। আবারও আমি ঘিয়ের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিলাম। জর্দা সেমুই কিন্তু খুব বেশি টেস্টি বানাতে গেলে সেমুইটাকে অবশ্যই ঘিয়ে সুন্দরভাবে ভাজতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর এটা কিন্তু একটাও হবে না। তাহলে খুব সুন্দরভাবে ঘিয়েতে প্রথমে ভেজে নিলাম। মানে আমি ঘিয়েতে এটা 2বার ভাজলাম। এখানে আমি 500 ml একটু বেশি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু তোমরা পরিমাণ মতো নিয়ে নিতে পারো। তবে একটা ছোটো বাটির সেমাইয়ের জন্য 750 ml দুধ যথেষ্ট। আর দুধ যত বেশি দেবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, হাই ফ্লেমে রাখা যাবে না। আর সেমইটা দেখো আস্তে আস্তে কিন্তু চারি সাইড দিয়ে ফুটে উঠতে শুরু করে দিয়েছে। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে ওপরে একটা কাটা কাটা ভাব দুধের মধ্যে চলে আসতে পারে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 বাটির মতো চিনি। মিষ্টিটা যে যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিও কম বেশি করে। আমি হালকা মিষ্টি খাই, তাই আমি এখানে হালকা পরিমাণ মতো চিনি দিলাম। কেউ বেশি চাইলে কিন্তু একটু বেশি পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর মিডিয়াম ফ্লেমে রেখে সেমইটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করতে যাব না, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে। এই সময় দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। কোনো মাপ না, হাতের মধ্যে একটুখানি তুলে ছিটিয়ে দিলাম লবণটা, স্বাদটা একটু সুন্দর আসার জন্য। সেমাই বা অন্যান্য কোনো ডেজার্ট রেসিপিতে 1 চিমটি পরিমাণ লবণ দিলে কিন্তু স্বাদটাই বদলে দেয়। দেখো ফুটে উঠতে শুরু করেছে। আর এটা আমি মাত্র 1 মিনিট জাল দেব। 1 মিনিট হয়ে গেলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। বেশি দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর আমি এখানে একটা সুন্দর মাটির হাঁড়ি ধুয়ে নিয়েছি, আর এই মাটির হাঁড়িটিতে আজকে আমি পরিবেশন করব। দেখতে কেমন লাগলো এখান পর্যন্ত ভিডিওটা? যদি বন্ধু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করো। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর পরিমাণ 1 বাটি সেমাইয়ের জন্য কিন্তু 750 ml দুধ যথেষ্ট। কেউ যদি বেশি সেমাই রান্না করো তার জন্য কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তবে দুধটা যত বেশি হবে সেমাইটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। আর এরকম যদি মাটির হাঁড়িতে ডেকোরেশন করে ওপর থেকে যদি সুন্দর একটু ড্রাই ফ্রুট সাজিয়ে পরিবেশন করা যায়, তাহলে কিন্তু কার না খেতে ভালো লাগে। আর এটা ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টা রাখার পর যদি খাওয়া যায়, তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই চেটেপুচে খাবে। এটা কিন্তু খেতে কোনো অংশে মালাইয়ের কম না। আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে এই রেসিপিটা। ঈদ মানেই যে সেমাই তা না, সেমাই কিন্তু আমরা সারা বছরই বানিয়ে খেতে পারি। আর সেটা যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে আর সবাই প্রশংসা মুগ্ধ হতে পারবে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর তোমরা যদি প্রথমবার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।